আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। গতকালের ক্লাস ছিল কি? গতকালের ক্লাস ছিল আম মেটা বিজনেস সুইট। ফেসবুকের মেটা বিজনেস সুইটের টুলবারগুলো সম্পর্কে আমরা পরিচিত হয়েছি। আজকে আমরা যেগুলো দেখব সেগুলো হচ্ছে কিভাবে আমরা বুস্ট করব, অর্থাৎ আমরা কিভাবে আমরা অ্যাড রান করব, অ্যাড ক্যাম্পেইনগুলো আমরা কিভাবে করব সে সম্পর্কে আজকে ক্লাস হবে এবং কিভাবে আমরা মার্কেটিং করব, কিভাবে আমরা পেইড মার্কেটিং করব, কিভাবে আমরা অর্গানিক মার্কেটিং করব এগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেব। ওকে? আচ্ছা, তাহলে আমি ফেসবুকে আসি। আসার পর প্রথম যে জিনিসটা আমি দেখাবো সেটা হলো যে মার্কেটিং। আসলে আমরা ফেসবুকে কি করি? ফেসবুক মার্কেটিংটা বলতে কি? আমরা তো ফেসবুক নামটাই মার্কেটিং। তা আমাদের কি করতে হয়? ফেসবুকে তো মার্কেটিং করতে হবে, তাই না? তে মার্কেটিং আবার ২ প্রকার। একটা হচ্ছে কি পেইড মার্কেটিং, আরেকটা অর্গানিক মার্কেটিং। অর্গানিক মার্কেটিং কোনটা? যেটা হচ্ছে আমি ফেসবুকে পোস্ট করলাম। মনে করেন এই আইডিতে আমি একটা পোস্ট করলাম। এই যে এখানে আমি এটাতে কোনো পেইড করি নাই। এটাতে আমি কোনো ডলার খরচ করি নাই। তো এইখানে আমি মনে করেন এই পিকচারটাতে আমি ক্লিক করলাম, আমার এই ছবিটাতে। আমি কোনো ডলার খরচ করি নাই। আমি জাস্ট কি পোস্ট করেছি। আমার এখানে এই যে একটা লাইকের আসছে, এখানে একটা কমেন্ট আসছে, এখানে একটা ভিউ আসছে, রিচ আসছে। এগুলো হচ্ছে অর্গানিক। আমি তো এখানে পেইড কিছু করিনি, তাই না? যে আমি এখানে খরচ করিনি। মার্কেট করছি কি বিনা টাকায়। তো এটাই হলো অর্গানিক মানে অর্গানিক মার্কেটিং। তো এই যে এই মানুষদের কাছে পৌঁছে গেছে আমার এই ছবিটা। এই জায়গায় যদি আমি একটা কোনো বিজনেস, আমার বিজনেস প্রতিষ্ঠানের একটা কোনো সেলসের প্রোডাক্টের পিকচার দিতাম, তবুও কিন্তু এই মানুষের কাছে কিন্তু যেত, তাই না? এখানে ৪৩ এর জায়গায় মনে করেন ৩০ জনের কাছে যাইতো, ২০ জনের কাছে যাইতো তো। কিন্তু আমার তো তখন কি করতে হতো না? কোনো ডলার বা টাকা খরচ করা লাগতো না। তে ডলার বা টাকা খরচ ছাড়া আমরা অর্গানিকভাবে যেটা এমনিতেই আমরা যেটা ফেসবুকে যেটা পোস্ট করি বা ভিডিও দেই বা ইমেজ পোস্ট করি বা টেক্সট লিখি, যেটা আমাদের ভিউ বা যে এটা আসে এটাই আমাদের রেজাল্ট, এটাই আমাদের অর্গানিক মার্কেটিং। আর পেইড কোনটা? যেটা আমরা কি করি, যেটা আমরা দেখেন আপনারা ফেসবুক যখন চালাবেন দেখবেন যে কিছু ভিডিও বা ছবিতে দেখবেন আপনাদের স্পন্সর লেখা থাকে, হ্যাঁ? একটু নিচের দিকে আসি। দেখেন এগুলো কিন্তু একটাও কিন্তু কি না, পেইড না, সব কিন্তু অর্গানিক মার্কেটিং। তো পেইড মার্কেটিং কোনটা একটু যদি আমরা দেখার ট্রাই করি, একটু নিচে আসি আমরা খুঁজে পাবো, দেখি একটু আরেকটু দেখি। ওটা হলো নাই কেন? অন্য সময় তো আসে। তো মূলত বিজনেস যে আমার এখানে ফ্রেন্ড যে এই যেটা পার্সোনাল একটা আইডি, এখানে সবাই অর্গানিকই করে। মাঝে মধ্যে আসে, আমরা তো চালানোর সময় দেখবেন যে স্পন্সর নামে একটা অপশন আসে। স্পন্সর একটু দেখার ট্রাই করি, ভিডিওতে ক্লিক করি যদি আমি, ভিডিওতে না এখানেই যদি আমি ক্লিক করি, আরেকবার আমি রিলোড দেই। তো রিলোড দেওয়ার পর আমি একটু দেখার ট্রাই করি কোথায় পাই কিনা। ওগুলো সব অর্গানিক। পেইড খুঁজতেছি আমি, একটা স্পন্সর লেখা থাকে। যাই হোক আপনারা দেখবেন, আপনারা যাদের সঙ্গে আপনার কোনো ফ্রেন্ড নাই, যাদের সঙ্গে আপনার কোনো পরিচিত নাই, তাদের পেজটা কিন্তু আসে তার ভিডিওটা কিন্তু আপনি দেখতে পারেন। যেমন এখানে কি করছে, এটা একটা গ্রুপে, সে কিন্তু কোনো ডলার খরচ করেনি, জাস্ট একটা তার মোবাইলের একটা বিজ্ঞাপন দিছে, দেখেন সে কিন্তু করেনি। এটা হচ্ছে অর্গানিক। তো আমরা যদি পেইড খুঁজি, পেইড পাওয়া যাচ্ছে না। যাই হোক আসে মাঝে মধ্যে, এটা খুব আসে না মানে আর কি, সিম্পলি মাঝে মধ্যে আসে আর কি। ও, এটা তো না। যাই হোক, আসলে আপনারা বুঝতে পারছেন আমাদের কোনটা স্পন্সর কোনটা আমরা নিজেই দেখাবো যদিও একটু পর। তা একটু লাস্ট একটু দেখে নেই। আর একটু আগেই তো আসছিল অনেকগুলো। যাই হোক এখন আসে না। একটা জিনিস দেখাইতে ধরে আসে না, আর অন্য সময় আসে আর কি। অনেক খুঁজলাম, পাচ্ছি না আমরা। যাই হোক, না পাই সমস্যা নেই, কিন্তু আমি আপনাদেরকে বুঝাতে পারছি, আপনারা বুঝতে পারছেন যে আসলে কোনটা অর্গানিক আর কোনটা হচ্ছে স্পন্সর করা, কোনটা আপনাদের পেইড করা। তো আসলে আমরা এই জিনিসটাই বুঝাবো যে পেইড আর আচ্ছা নাই, নাই বাদ। আচ্ছা, এখন আমরা দেখাবো পেইড আর কি অর্গানিকের মধ্যে যে পার্থক্যটা, এটা আমরা বুঝাবো। তো এখান থেকে আমি যদি পেইড লিখি, আগে প্রথমে লিখলাম, প্রথমে লিখি অর্গানিক।
অর্গানিক মার্কেটিং। আচ্ছা, এখানে কি লিখলাম? অর্গানিক মার্কেটিং। আর নিচে লিখি PAID, পেইড মার্কেটিং, পেইড মার্কেটিং। আচ্ছা, এখন মনে করেন আমি একটা বিজনেস করব, বিজনেসটা আমার কসমেটিক্সের। কি বিজনেস? আচ্ছা, এটা আমার বিজনেস। এখন এই জায়গায় আমি যদি অর্গানিক মার্কেটিং করি, অর্গানিক মার্কেটিংয়ে কিছু জিনিস দেখতে হবে আপনাকে। মনে করেন অর্গানিক মার্কেটিংয়ে আমার ফলোয়ার হচ্ছে, আমার ফেসবুক ফ্রেন্ড কত? 2000। বেশি করে ধরেন, মনে করেন আপনার 1 লক্ষ ফলোয়ার, সরি 10,000 ফ্রেন্ড, ঠিক আছে? 10,000 ফ্রেন্ড আপনার ফেসবুকে। তো এখানে মনে করেন আপনার 10,000 ফ্রেন্ডের মধ্যে আপনার কি করলেন? আপনি 10,000 ফ্রেন্ডের মধ্যে আপনি একটা আপনার ফেসবুক আইডিতে এখানে যদি আপনি একটা পোস্ট করেন, এখানে আপনি যদি একটা আপনার এই বিজ্ঞাপন নিয়ে, আপনার এই প্রোডাক্ট নিয়ে, আপনার বিজনেস নিয়ে একটা যদি পোস্ট করেন, আপনি অর্গানিক মার্কেটিংয়ে আপনি কি পাবেন? কীরকম সুফল পাবেন? এটাই তো আমাদের দেখতে হবে, তাই না? তো কীরকম সুফল পাবেন আমি যদি বলি যে কীরকম মানুষের কাছে আপনার প্রোডাক্টটা পৌঁছবে, কীরকম প্রোডাক্টটা আপনি কীভাবে পৌঁছবে, তাই না? তো আমি যখন এখানে দেখি একটা বিষয় দেখাই, তা আমার এখানে আছে কত? 2.2K। আপনাদের তো ফ্রেন্ড আছে, তাই না? ফলোয়ার আছে ফেসবুকে। তো আপনার ফলোয়ার দেখবেন কারো 5K, কারো 10K, কারো 20K, 50K, 1 লক্ষ ফলোয়ার থাকে, তাই না? তো এক একজনের এক একটা থাকে। তো আমি যদি এখানে একটা আমার পিকচার আপলোড দিই, আমি কি এখানে 2.2K লাইক বা রিচ পাবো বা ভিউ পাবো? না। কত পাবো? সামথিং, তাই না? তো যে মনে করেন আমি এখানে আমার ইমেজটাতে দিছি, কতজন আমি পাইছি? 43টা লাইক পাইছি। মনে করেন আমার এই ভিডিওটাতে রিচ হয়েছে কত? আচ্ছা, রিচটা আমার মেটা বিজনেস সুইটে দেখা লাগে। তো মনে করেন এখানে এইটাতে আমার প্রোডাক্টটা, বা এটা একটা প্রোডাক্ট মনে করেন, এটাতে আমার রিচ হয়েছে কতজন? 200 জন। তো 2.2, 2200 ফ্রেন্ডের, আমার 2200 ফ্রেন্ড হয়েছে 200 জন। তো আপনার মনে করেন অর্গানিক মার্কেটিংয়ে আপনার 10,000 ফ্রেন্ড আছে, আপনার 10,000-এর রিচ হয়েছে মনে করেন 1,000। 1,000 রিচ হয়েছে, হ্যাঁ? আপনার 10,000 ফ্রেন্ডের রিচ কত হয়েছে? আপনার ভিডিও বা আপনার প্রোডাক্টের রিচ হয়েছে কত? 1,000 জন। এখন আপনি 1,000-এর মধ্যে আপনার বিজনেসটাতে দিলেন, এটা কিন্তু ভিউ হয়েছে, মানে শুধুমাত্র প্রোডাক্ট আপনার দেখছে, সে কিন্তু কেনেও নাই, কমেন্টও করেনি, শুধুমাত্র দেখছে। আচ্ছা, ভালো করে দেখছে কে? মানে মনে করেন লাইক কয়জন করছে 10,000-এর মধ্যে? 100 লাইক। এখন বোঝেন যে আপনার অর্গানিক মার্কেটিংয়ে আপনার 10,000 ফ্রেন্ডের মধ্যে 1,000 জন আছে, লাইক পড়ছে 100 জন, সর্বোচ্চ আপনি নেন 200 জনই নেন, মানি নেন, বা সমস্যা নেই 300 জন নেন বা 200 জন নেন, 200 জন লাইক পড়ছে। তো কমেন্ট পড়ছে কয়জন? কমেন্টের প্রয়োজন নেই, আমাদের মেইন দরকার রেজাল্ট, আমাদের সেলস। আর সেলস কতজন করছে? তা আপনার তো মেইন উদ্দেশ্য কি? বিজনেস করা, তাই না? আপনি একটা মার্কেটিংয়ের, আপনি একটা বায়ারের বিজনেসটাকে আপনি প্রমোট করবেন, মার্কেটিং করে দিবেন, তাই না? যে আপনারও একটা বিজনেস হোক, আপনি সেটা কি করবেন? মার্কেটিং করবেন। আমাদের কাজটাই তো ফেসবুক মার্কেটিং, তাই না? আমাদের মার্কেটিংটা বুঝতে হবে আগে, তারপর আমাদের কাজ করতে হবে। তে মনে করেন আমার কসমেটিকের একটা বিজনেস। সো এই বিজনেসে আমার হলো কি হয়েছে? 10,000 ফ্রেন্ড আমি অর্গানিক করার যদি প্রথমে বলি যে না, আমি আমার নিজে একটা বিজনেস দাঁড় করেছি, আমি আমার ফেসবুকেই আমি অর্গানিকভাবে সেলস দেবো, আমি এইখান থেকে একটা আর্ন করে ট্রাই করবো, তাহলে কীভাবে, কতটুকু সম্ভব সেটাই বোঝানোর ট্রাই করতেছি। কতটুকু সম্ভব দেখেন এখন। তো আপনার অর্গানিক মার্কেটিংয়ে আপনার 10,000 ফ্রেন্ড 1,000 জনের কাছে পৌঁছছিল, 200 জন লাইক দিল। সো এখন আপনার প্রোডাক্টটা, কসমেটিকের প্রোডাক্টটা আপনি আপলোড দিলেন, সেখানে আপনার প্রোডাক্টটা কিনবে কজন? এটাই তো আপনার দরকার, তাই না? আপনার রেজাল্ট কি? এটাই তো আপনার মেইন প্রবলেম। আপনার 10,000-এর মধ্যে 9,000 লাইক করলো, 10,000-এর মধ্যে আপনার 20,000 ভিউ হলো, কিন্তু আপনার কেউ প্রোডাক্ট কিনলো না। লাভ আছে কোনো আপনার? না। যাই হোক, এখানে আপনার রেজাল্ট কি? কতজন আপনার প্রোডাক্টটা কিনলো, এটাই না? মনে করেন আপনার 10,000 ফ্রেন্ডে 1,000 জন ভিউ হইলো, রিচ হইলো, মনে করেন রিচ 2,000ও হইলো, লাইক 200 পড়লো, আপনার হচ্ছে প্রোডাক্ট কিনলো মাত্র 2 জন। আচ্ছা, এখন মনে করেন আপনার এই জায়গায় অর্গানিক মার্কেটিংয়ে আপনার ফ্রেন্ড আছে 1 লক্ষ জন। কতজন? 1 লক্ষ জন আছে। মনে করেন 1 লক্ষ জন আছে। 100K, হ্যাঁ, 100K, 100K।
তো মনে করেন এখানে আপনার রিচ হইল 10,000 জন রিচ হইল, আপনার প্রোডাক্টের 10,000 জন রিচ হইল। সো এখন আপনার অর্গানিক, এটাও কিন্তু অর্গানিকের মধ্যে কথা বলতেছি। এখন আপনার লাইক হইল মনে করেন আপনার 2K লাইকই পড়লো। সো দেখেন বিষয়টা, প্রোডাক্ট আপনার কিনলো মনে করেন সর্বোচ্চ আপনার কতজন কিনবে, 2K দিয়ে সর্বোচ্চ আপনার 10 জন প্রোডাক্ট আপনার কিনবে। আপনার এটা হচ্ছে এটা আপনার কি অর্গানিক মার্কেটিং এর। এখন বলতে পারেন ভাই কেন কেন এরকম হইলো? আসলে কেন এটা হলো বলতে গেলে আমাদের যে কারণ সেটা হচ্ছে অর্গানিক মার্কেটিং এ কোনো নির্দিষ্ট কোনো কিছু বোঝানো হয় না। এখানে মনে করেন আপনার 10,000 আপনার ফ্রেন্ডের মধ্যে 10,000 ফ্রেন্ডের মধ্যে মনে করেন আপনার পুরুষের সংখ্যা 9,000, ভালো করে বোঝেন বিষয়টা। মহিলার সংখ্যা কত, 500। এখন বোঝেন এটা কি আপনার ফ্রেন্ড তারা, তাই না? তো এর মধ্যে মনে করেন আপনার 2,000 জন আনএক্টিভ বা 3,000 জন আনএক্টিভ অ্যাক্টিভ। আচ্ছা, এখন আপনার 7,000 জনের মধ্যে কম্পেয়ার করে যাই হলো 2,000 জনের রিচ হয়। তো এই যে বিষয়টা আপনার হচ্ছে 9,000 মধ্যে 10,000-এর মধ্যে 9,000 জন মহিলার সংখ্যা মনে করেন কত, 1,000 জন, মনে করেন 1,000 মহিলা আছে আপনার ফ্রেন্ডের মধ্যে, তার মধ্যে আনঅ্যাক্টিভ 3,000 জন। তাহলে আপনার 7,000-এর মধ্যে কম্পেয়ার হচ্ছে, রেজাল্ট কি আপনার 7,000-এর মধ্যে কম্পেয়ার হচ্ছে, তাই নাকি? আচ্ছা, এরপর আমরা যে জিনিসটা বুঝবো, এখানে আপনার এই যে 7,000 আপনার ফ্রেন্ড কত, 7,000 অ্যাক্টিভ, তারা আপনার ফ্রেন্ড অ্যাক্টিভ, তারা আপনার নতুন আইডি মানে সরি মানে আইডিগুলো তারা অ্যাক্টিভ, তারা লাইক কমেন্ট করে দেখে এবং তারা ফেসবুক স্ক্রল করে। আচ্ছা, তো এখন এই 7,000-এর মধ্যে আপনার পুরুষের সংখ্যা 9,000, মহিলার সংখ্যা 1,000, আপনার বিজনেসটা কি, কসমেটিক্সের বিজনেস। এখন আমি যদি বোঝানোর ট্রাই করি আপনাদেরকে, এখানে এই 7,000-এর মধ্যে আবার আপনার একটা ভাগ দিতে হবে। এটা হচ্ছে অর্গানিক মার্কেটিংয়ের যে প্রসেসটা, এটা বুঝতে হবে আপনাকে। এখানে অর্গানিক মার্কেটিং কেন আমরা করি, কোনোদিন আমাদের কোনো লাভ কেন হবে না, আমাদের প্রোডাক্ট কখনো সেল দেওয়া সম্ভব হবে না, আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা কেন আসবে না, এটাই আসলে বোঝানোর মূল উদ্দেশ্য। অর্গানিক মার্কেটিংয়ে আসলে পসিবল না, এটা দিয়ে কখনোই সে কোনো বিজনেস বড় করতে পারবে না, সে কোনো দিন দাঁড় করাতে পারবে না। আচ্ছা দেখেন, এখানে 7,000-এর মধ্যে এখন দেখেন আপনার মনে করেন আপনার হলো, আপনার তো ফ্রেন্ড তারা, তাই নাকি? আপনার পরিচিতগুলোই তো আপনার ফেসবুকে আপনি ফ্রেন্ড করছেন। তো 10,000 জন আপনার পরিচিতর মধ্যে আপনার 3,000 জন মনে করেন নাই, অনেক আগের আইডি ইত্যাদি ইত্যাদি আদার্স কাহিনি। তো এখন এই 7,000-এর মধ্যে আবার আপনি দেখেন 10 থেকে 15 সরি এখন তো 14-13 বছরের ছেলে বা ছেলেরা ফেসবুক চালায়, তাই না? 13 থেকে মনে করেন 18 বছরের মধ্যে ওরাই মনে করেন আসছে কত, 500 জন। তো তারপরে মনে করেন এর মধ্যে আপনার বয়স্ক আছে, 40 ঊর্ধ্ব আছে, আপনার তো পরিচিত, যাকেই পাইছেন আপনি তাকে ফ্রেন্ড করছেন পরিচিতের মধ্যে, তাই নাকি? তো তারা মনে করেন আছে হচ্ছে 2,000 জন বা মনে করেন আপনার 1,500 জন। তো এখন আপনার প্রোডাক্ট কি, এটা বুঝতে হবে। আপনার বিজনেসটা কিসের উপর নির্ভর করে, বিজনেসটাকে বুঝতে হবে। আপনার বিজনেসটা কসমেটিক, আপনার হচ্ছে হলো এখানে প্রয়োজন কাকে, মহিলা মানুষকে দরকার, তাই না? আপনার হচ্ছে মহিলা কাস্টমার দরকার, মহিলারাই তো কসমেটিক কিনবে। তো এখানে তো আপনার 13 থেকে 18 কিনবে না, এই বৃদ্ধ মনে করেন হচ্ছে 40+ বয়স যারা, এই 1,500 জন এরাও কিন্তু আপনার কিনবে না। তো এই দুটাও আপনার মাইনাস দেন। এখান থেকে আপনার 7,000-এর মধ্যে আবার কত হইলো তখন, তখন মনে করেন আরো 2,000 কমলো, 4,000। দেখেন 4,000 জনের মধ্যে এখন আপনার কয়জনের কিনবে, ওই তো ঘুরে পাল্টে 2 জন। তো এর মধ্যে দেখেন আবার এই 4,000-এর মধ্যে আবার আপনার পুরুষের সংখ্যায় মনে করেন আপনার 3,800 জন, 200 জন মনে করেন মহিলা। তো এই 200 জন মহিলার মধ্যে আপনার কয়জন আপনার প্রোডাক্টটা দেখছে, কয়জন আপনার লাইক করছে বা কয়জন আপনার রিচ করছে, তার মধ্যে আর কয়জন আর আপনার কিনবে বলেন বিষয়টা? তে 2জনই তো কিনবে। 200 জনের মধ্যে মনে করেন দেখছে 20 জন আপনার প্রোডাক্ট, 20 জনের মধ্যে আপনার কয়জন, 2জন কিনবে। দেখেন এই যে 10,000 ফ্রেন্ডের মধ্যে আপনার কত কাহিনী করার পরে আপনার ফ্রেন্ড মাত্র পাইলেন, আপনি প্রোডাক্ট সেলের জন্য আপনি কাস্টমার পাইলেন 2জন মাত্র। কজন পাইলেন? 2জন। বিষয়টা আশা করি সকলে বুঝতে পারছেন। এখানে আমি একটু করে রাখি, আপনি এখানে পাইলেন কয়জন, একটু দিয়ে রাখি,
এটা এটা বোঝানোর জন্য আর কি। যাই হোক, আপনি পাইলেন কত? 2 জন কাস্টমার, 10,000-এ আপনি পাইলেন 2 জন। এটা হচ্ছে আপনার অর্গানিক মার্কেটিং। এখন এখানে জাস্ট এটা আরেকবার শেষ বুঝানো দেই আরেকটা। আপনার বিজনেস হচ্ছে হলো পাঞ্জাবির। এখন এই যে এখানে তো দুইটাই বুঝাতে হবে, তাই না? এখন আপনার কি অবস্থা হবে? এখন আপনার কয়জন আপনার হচ্ছে টার্গেটে পড়বে, আপনি কয়জনের কাছে বিক্রি করতে পারবেন আপনি পাঞ্জাবি? এখন তো বেশি বলবেন ওরা কসমেটিক। এখন আমি যদি পাঞ্জাবি বিজনেস করি, পুরুষ মানুষ আমি, তো এখন আপনার 9,000-এর মধ্যে মনে করেন আপনার 13 থেকে 15, এরাও তো 13 থেকে 18 এরাও কিনতে পারে না, এরা কিনবে না, এরা মনে করেন ছোট যারা আর কি, অনেকে তো চালায় ছোট বাচ্চাগুলো এখন খোলে আর কি, মনে করেন 12 বছর 13 বছর, ওরা আর কি, যাই হোক ওরাও কিনতে পারে। মনে করেন এই 500 জন আমি ধরলাম, তো ধরেন না 40-এর ঊর্ধ্বে যারা, এই 1500 জন, এরা তো আর অনলাইন থেকে কিনবে না, তাই না? এনাদের হিসেব বাদ দেন। তো এখন আমার 10,000-এর মধ্যে 3,000 তো আনএক্টিভ, এই 7,000-এর মধ্যে 500 বাদ দিলে থাকে 6,500 জন। 6,500 জন আপনার হচ্ছে হলো অ্যাক্টিভ ফ্রেন্ডের মধ্যে আপনি এখানে পোস্ট করার পর, আপনি মার্কেটিং করার পর, আপনি এখানে ট্যাগ দিলেন, প্রোডাক্টটাকে আপনি ভালোভাবে রিভিউ করলেন, করার পরে আপনি পোস্ট করলেন, করার পরে রিভিউ আপনার আসলো কত? 2,000 জনই মনে করেন আসলো। সেটা কতজন আর আসবে? 2,000 জন মনে করেন দেখলো পাঞ্জাবিটা, দেখার পরে আপনার লাইক করলো মনে করেন 200 জন, বা ভালোভাবে দেখলো। আপনার এখানে প্রোডাক্টটা সর্বোচ্চ, এখানে পুরুষের সংখ্যা মনে করেন আপনার কতজন আছে? 6,000 জন। 6,000 জন ফ্রেন্ডের মধ্যে আপনার প্রোডাক্টটা কিনলো সর্বোচ্চ কতজন? 10 জন। মনে করেন কতজন কিনলো? 10 জন প্রোডাক্টটা কিনলো। তো এখন আমি যদি বুঝাই, আপনি ভাবলেন যে 10 জন কেন, আমার তো 20 জন কিনতে পারে, ধরলাম 20 জন কিনতে পারে আপনার, আপনি পোস্ট করার পর আপনার প্রোডাক্টটা 20 জন কিনলো। এখন বোঝেন, তো 20 জন কেনার পর আপনার কত লাভ হইলো? মনে করেন আপনার লাভ হইলো কত? 2,000 টাকা। আর কসমেটিক ব্যবসা করলে আপনার লাভ হচ্ছে ওখানে মাত্র 100 টাকা, কারণ 2 জন কিনলো। পাঞ্জাবি বিজনেস হওয়ার কারণে, বিজনেসটা শুধু ঘোরানোর কারণে হয়ে গেল 2,000 টাকা। ওকে, তো এই ফ্রেন্ডগুলো আপনার 2,000 জন গেল, এখান থেকে কি আপনি আবার 2,000 জন বিক্রি করলেন, আপনি 2 দিনে 2,000 টাকা বিক্রি করলেন, লাভ হইলো আপনার। 10 জনের কাছে বিক্রি করলেন, 2,000 লাভ হলো, মনে করেন 4,000-ই লাভ হইলো আপনার। পরবর্তীতে আপনি 3 দিন পর 5 দিন পর আবার আপনি আরেকটা প্রোডাক্ট নিয়ে হাজির হলেন, আরেকটা পাঞ্জাবি নিয়ে হাজির হলেন, আপনার বিজনেস পাঞ্জাবি। এই লোকের কাছে আবার আপনি গেল, এই যে 20 জন কিনছে আপনার এই 6,500-র মধ্যে, তারা কি আবার আপনার কি জিনিসটা কিনবে? তারা কিন্তু একটা কিনবে না। এই কি তারা শেয়ার দিবে, তারা ভালো আবার পরবর্তীতে লাগলে কিনবে বা আরেকজনকে বলবে। খুব একটা আপনার রেজাল্ট এখান থেকে আসবে না। মনে করেন 2 জন 4 জন, যাই হোক আসবে তো, হ্যাঁ, অর্গানিকে আসবে না এটা ভুল কথা। অর্গানিকেও আসবে, কিন্তু প্রসেসটা খুবই সীমিত, খুবই আস্তে, আস্তে ধাপে, ধাপে। যখন আপনি অর্গানিক দেওয়া সম্ভব, আপনার বিজনেস, আপনার আইডি, আপনি আস্তে, আস্তে শেয়ার দিচ্ছেন, বিভিন্ন ফ্রেন্ডেরা আপনার শেয়ার দিচ্ছে, আপনার ওখান থেকে আরও যাচ্ছে, আরও যাচ্ছে, ইত্যাদি, ইত্যাদি। আস্তে, আস্তে এটার প্রসেসিংটা খুবই আস্তে, আস্তে। সো এইভাবে এটা আপনার বিজনেসে করতে পারবেন। কিন্তু ক্লায়েন্ট তো আর ওইভাবে আপনার রাখবে না। ক্লায়েন্ট আপনাকে ডলার দিচ্ছে, শত, শত ডলার, $50 দিচ্ছে, $100 দিচ্ছে। ক্লায়েন্টকে কি আপনি ওইভাবে নিয়ে এসে দিবেন? ক্লায়েন্টের আপনি কারে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন? কয়জন ক্লায়েন্টের ফ্রেন্ড আছে? ক্লায়েন্ট তো আপনার, বায়ার তো আর ওইটা বুঝবে না। বায়ার চাচ্ছে কি ইমিডিয়েটলি আপনার রেজাল্ট, ইমিডিয়েটলি আপনার সেলস পৌঁছতেছে, তাই না? আপনি একজনের রেস্টুরেন্টের একটা, আপনি বিজনেসের, রেস্টুরেন্ট বিজনেসের কি নিলেন? পেজের আপনি অ্যাক্সেস নিলেন। তো সে বলছে আপনি আপনার আমার এই পেজটাতে আপনি মার্কেটিং করে দেন, এই অবস্থা দ্রুত আমার যেন একটা ভালো প্রোডাক্ট সেল হয়। তো এখান থেকে যদি আপনি সেল যদি না আসে, 2 দিনে আপনি নিয়ে আসলেন 20টা সেলস, তো এরপরে সেলস আসলো না, তাহলে কিন্তু আপনার দিছেই $50, তো তার লাভটা থাকলো কি এখানে? সো লাভটা থাকে না। তো এই জন্য অর্গানিক মার্কেটিংয়ের লাভটা আমাদের খুবই সীমিত। এটা বায়ারের কাজ করে অর্গানিক মার্কেটিং করে কখনো লাভ হবে না। আপনার নিজের বিজনেস হলে সেটাতে সম্ভব, পসিবল। তো এখন আমি যদি পেইড মার্কেটিংয়ের কথা বলি, পেইড মার্কেটিং, ওকে, পেইড মার্কেটিংয়ে আমাদের সাকসেসটা কেমন? পেইড মার্কেটিংয়ের সাকসেসটা 100%-এর মধ্যে 100%, 100%-এর মধ্যে 100%। এখন কেন, কিভাবে এটা বলতে পারি। তো এখানে আমি নির্দিষ্ট করে আমি টার্গেট করতে পারবো। আমি $1 দিয়ে বুস্ট করলাম। তো $1 আমি যদি বুস্ট করি 1,000 জনের কাছে গেল, কি গেল? রিচ হইল, মনে করেন রিচ হইল।
বিষয়টা বোঝার ট্রাই করেন। পেইড মার্কেটিংয়ে আমি $1 বুস্ট করলাম কত টাকা? সর্বোচ্চ 122 টাকা আর কি, এখন 23 টাকা, হ্যাঁ 123 টাকা। তো রিচ হইলো তারও বেশি রিচ হবে, 3 কে 4 কে রিচ হয়, মনে করেন 2 কে রিচ হলো। রিচ হইলো এখান থেকে আমি কতজন কাছে আমি 123 টাকা খরচ করলাম, আমার রেজাল্টটা কি আসবে এটা যদি একটু দেখা ট্রাই করি। এখানে পেইড মার্কেটিং আমি বিজনেস আমার পাঞ্জাবি, এখন এখানে আমি যখন মার্কেটিংটা করব, পেইড মার্কেটিং আমি একটা অ্যাড ক্যাম্পেইন করব, একটা বুস্ট করব, তখন আমার যে 2 কে রিচ হইলো বা আমি যে আমার 1 এর মধ্যে যাচ্ছে দুজনের কাছে 3 থেকে 4 কে যায়। এটা আপনাদেরকে পরে অ্যাড রান যখন করাবো তখন দেখাবো। মনে করেন 2000 জনের কাছে পৌঁছে গেল, কিন্তু তারা 2000 জন কি অ্যাক্টিভ। এক নম্বর বিষয়, তারা 2000 জন অ্যাক্টিভ। অ্যাক্টিভ 2000 জন অ্যাক্টিভ। আচ্ছা, এখন আমি যে জিনিসটা বুঝাবো, পাঞ্জাবি হচ্ছে ছেলেদের প্রোডাক্ট। আমি 2000 জনকেই ছেলেকে টার্গেট করলাম, ছেলেদের টার্গেট করলাম। ওকে, তাহলে এখান থেকে আমাদের রেজাল্টটা কিন্তু আসা 100% পসিবল। 2 কে রিচ হলো, 2000 জনই অ্যাক্টিভ, 2000 জনই ছেলে। তো এখান থেকে আমি যদি পাঞ্জাবিটা অ্যাড রান করে দেই, তাহলে কি হবে? এখান থেকে যদি আমি অ্যাড রান করে দিই, এখন বিষয়টা বোঝেন, তাহলে আমাদের কি হবে? একদম টার্গেটেড করে দিলাম, আমরা অ্যাড রান করে দিলাম, ট্রাফিক করে দিয়ে আমাদের স্থান ভেদে আমরা কি করে দিলাম, মার্কেটিং করলাম, বুস্ট করলাম। তাহলে আমার এখান থেকে রেজাল্ট সেটা আসতে পারে যে 2000 জন ছেলে মার্কেটিং করে দিলাম, যাদের প্রয়োজন তাদেরকে আমরা মার্কেটিং করে দিলাম, তাদের কাছে একটা পৌঁছে গেল। এখান থেকে আমার কিন্তু 20টা থেকে 30টা অর্ডার আসা একদম কমন ব্যাপার। মনে করেন 20 জন আসলো, তা আমি কি $1 দিয়ে কি বুস্ট করে? এখন আপনি যদি এখান থেকে $10 বুস্ট করেন, $5 বুস্ট করেন, তা আমার এখান থেকে $10 বুস্ট করলাম, $1 যদি 20 জন আমাদের কাস্টমার আসে, $10 আমাদের কতজন আসতেছে? 200 জন। $10 আমাদের কত টাকায় আর খরচ? সর্বোচ্চ 1200-1300 টাকা। তো আমার এখানে লাভটা কত আসতেছে? রেজাল্ট কি? তো এই জন্য আমাদের কি করতে হবে? পেইড মার্কেটিং করতে হবে। পেইড মার্কেটিং করলে পেইড করতে হবে, অর্গানিক করে। আসলে আমাদের ওইভাবে ইমিডিয়েটলি আমাদের কি আসবে না, রেজাল্ট আসবে না। ওকে, আশা করি বোঝা গেছে এই বিষয়টা। তো এখন আমরা যেটা বুঝবো যে আমরা কিভাবে আসলে কাজটা করব। তো এখন আমরা কাজটা যেভাবে করব, আমরা ফার্স্ট অফ অল যে কাজটা করব, আমরা আমাদের যে পেজ আছে সেই পেজে আমাদেরকে যেতে হবে। আপনি যে পেজে আপনি আপনার বায়ার যে পেজ দিবে সেই পেজে তো অ্যাক্সেস দিবে, তাই না? তো আপনি কি করবেন, আপনি যদি অ্যাক্সেস দেয় তাহলে আপনার এখানে নোটিফিকেশন আসবে। আপনি তো যখন আপনাদের কাজ দেখানো হবে, যখন আপনার বায়ার পাবেন, যখন আপনার এখান থেকে নোটিফিকেশনে আসবে, নোটিফিকেশনে আপনার ক্লিক করবেন বা সুইচ করবেন, ইনভাইট করে দিবেন, আপনি অ্যাক্সেস করে দিবেন, তাহলে আপনার এখানে অ্যাক্সেস হবে। তখন আপনি কীভাবে আসবেন এই জায়গায়? জাস্ট একদম সিম্পল, এখান থেকে আপনি প্রেস করবেন, দেখবেন যে আপনি এখানে চলে আসছে, পেজটা এখানে চলে আসছে। তো এখন আপনার কোন পেজে আপনি, বাইরের যে পেজটা সেই পেজে আপনি সুন্দরভাবে চলে আসবেন। ওকে, আচ্ছা, এখানে আসলেন, আসার পর আপনাকে কী করতে হবে? অ্যাড রানটা করতে হবে। ওকে, কীভাবে করবেন? মনে করেন সিম্পল বিষয়, এখান থেকে আমি যদি আসি, আসার পরে আপনি কিন্তু প্রতিটা পোস্ট, ঠিক আছে, প্রতিটা পোস্টার আপনি নিচে দেখতে পারবেন, পোস্টারটা প্রচার করুন, অর্থাৎ বুস্ট করুন, অর্থাৎ অ্যাড ক্যাম্পেইন করুন বা স্পন্সর করুন বা অ্যাড রান করুন, ঠিক আছে, যে কোনো একটা বিষয় আর কি। যেখানে কিন্তু দেখা যাচ্ছে কি বুস্ট করুন, আমরা কিন্তু এখান থেকেও কি করতে পারি? বুস্টটা করতে পারি। যেখানে বলছে যে অ্যাডভার্টাইজ, এখান থেকে করতে পারি। হ্যাঁ, এখান থেকে অ্যাড সেন্টারে আমরা গেলে আমরা দেখতে পারবো কি অবস্থা, আমাদের বুস্ট চলছে কেমন, ইত্যাদি ইত্যাদি আমরা দেখতে পারবো। তো এখন আমরা করবো কি, এখান থেকে না করে আমরা গতকাল যেটা দেখে দিয়েছিলাম যে মেটা বিজনেস সুইটে যাব। হ্যাঁ, মেটা বিজনেস সুইট আমরা কিন্তু অনেকভাবে যাওয়া দেখাইছিলাম। এখান থেকে যেতে পারি আমরা বিজনেস মেটা সুইট, নিউতে আপনি একটা যাইতে পারি, এখানে মেসেজ থেকে যাইতে পারি, ইত্যাদি বিভিন্ন অপশন থেকে আমরা যেতে পারি মেটা বিজনেস সুইটে। সিম্পলি আমি এখান থেকে মেটা বিজনেস সুইটে আসলাম। আসার পর আপনি কিন্তু এখান থেকেও আবার বিভিন্নভাবে আপনি সুন্দরভাবে এখান থেকেও বুস্টার বা অ্যাড রানটা করতে পারেন। আপনি যদি এই প্রোডাক্টটা আপনি এখানে পোস্ট করছেন, এখানে আপনি ডিসক্রিপশন দিয়েছেন, টাইটেল দিয়েছেন, কিওয়ার্ড দিয়েছেন, আদার্স ওয়াইজ আপনি কি এখন কি করবেন? বুস্ট করবেন। এখান থেকেও আপনি করতে পারবেন।
সো আমি দেখাবো নতুন করে আপনি কাজটা করবেন। তো নতুন করে করার জন্য কিভাবে করবেন, আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাড নামে একটা অপশন আছে, আপনি ক্রিয়েট অ্যাড থেকে আপনি করতে পারবেন, বা আপনি এখান থেকে যদি আমি চ্যাট ম্যানেজারটা এখান থেকে পরে বুঝাই দেবো, সমস্যা নেই। এটা তো 6.3 এটা কোন পেজ এটা? আচ্ছা, এটা পরে বুঝি। আচ্ছা, আমরা এখন কি করব, আমরা একটা অ্যাড রান করব। তো অ্যাড রান করার জন্য আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাডে আমরা ক্লিক করতে পারি। আচ্ছা, এখানে একটু জিনিসগুলো বুঝবো কি কি আছে। চয়েস দ্য গোল, কি গোল, আমরা এখান থেকে বলছি যে গেস্ট স্টার্ট উইথ অটোমেটেড অ্যাডস। এখান থেকে যে আমাদের যেটা মার্কেটিং এর আমাদের বলছে যে এখান থেকে অটোমেটিক ওই জিনিসটাও বুস্ট করে দিবে, যেটা যেটা আমাদের প্রয়োজন। আমরা অটোমেটিক এটা কখনোই করব না, এটা বাদ। এখান থেকে বলছে কম্পেয়ার টু অ্যাডস, যে আপনি বলছি এখান থেকে তুমি অ্যাড রানটা করতে পারবো, এখান থেকে আপনি করতে পারবেন। এখান থেকে গেট মোর কলস বাটনগুলো আমরা এখান থেকে করতে পারবো। বিভিন্ন অপশন আছে আর কি, এখান থেকে মেসেজের আপনার এখান থেকে অ্যাড করতে পারবো। তো আমরা এখান থেকে যদি যাই, এখান থেকে কিন্তু আমরা এখান থেকে কি কম্পেয়ার টু অ্যাডস এখানে ক্লিক করে আসতে পারি। এই যে যে পোস্টগুলো আমার দেওয়া আছে এগুলোর মধ্যে আমি যদি সাপোজ এই ফটোটাতে আমি ক্লিক করলাম, এই পোস্টে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর সরি না, এটা আমি করব না। এখান থেকে আমি গোলটা তো সিলেক্ট করেছি, তাই না? আচ্ছা, আমি তাহলে বুস্ট প্রমোট ইওর পেজ, আমি এখান থেকে কন্টেন্টটা করব, অটোমেটিক করব না আর কি। অটোমেটিক করলে আপনি অটোমেটিকটা না করে বেটার আর কি। আচ্ছা, এখান থেকে আমি কোন পোস্টটা আমি করব, কোন পোস্টটা আমি অ্যাড রান করবো, এর আগে এই পেজে অবশ্যই একটা অ্যাড রান করা ছিল। কোন পেজে এটা, আমার এই নামে দুইটা পেজ, তো এই নামে এখানে দুইটা পেজ আছে। ও আচ্ছা, সরি, এটা হ্যাঁ হ্যাঁ এই পেজে করছিলাম, যাই হোক এটা ভাবতেছি। যাই হোক, আমরা এখান থেকে কি করতে পারবো, আমরা এখান থেকে যে পোস্টটাতে আমরা বুস্ট করব, এখান থেকে আমরা বুস্ট করতে পারবো, ওখান থেকেও আমরা বুস্ট করতে পারবো। আচ্ছা, এখান থেকে অল পোস্ট দেওয়া আছে, এখানে আপনি চাইলে করতে পারেন। এখন আমরা যে কাজটা করব, আপনি এখান থেকে কোনটা করবেন, আপনি সেখান থেকে এটা এখান থেকে যদি আপনি বুস্টে ক্লিক করেন, আপনি কিন্তু এই পোস্টটাও আপনি করতে পারবেন। আবার যদি আপনি ভাবেন যে আপনি একদম নতুন করে আপনি পিকচার অ্যাড করবেন বা ইত্যাদি ইত্যাদি দিবেন, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। তো এখান থেকে আপনি যদি বলেন যে চেঞ্জ করবেন বা এটা আপনি চেঞ্জ করতে পারবেন, এগুলো আপনি করতে পারেন। আর যদি নতুন করে করেন আপনি, তাহলে তাও করতে পারবেন। কই গেল? আচ্ছা, এখান থেকেও আপনি বুস্ট ফেসবুক কন্টেন্ট, এখান থেকেও আপনি ফেসবুক কন্টেন্টগুলো করতে পারবেন। এখান থেকে আপনি প্রমোট ইওর বিজনেস লোকেটগুলো করতে পারবেন, এখান থেকে লিডগুলো করতে পারবেন, এখান থেকে আপনি যেকোনো এখান থেকে আপনি বুস্ট কন্টেন্টে ক্লিক করে আপনি বুস্ট কন্টেন্ট যেটা আপনার ইচ্ছে সেটাও করতে পারবেন। আর এখান থেকে আমি যেটা আসলাম ফোন নাম্বার রিকোয়ার, আচ্ছা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে, এর আগে একবার করা হয়েছিল অবশ্যই এটা। আচ্ছা, এখান থেকে আমার অ্যাড অ্যাকাউন্ট আছে, তো ফোন নাম্বার তো দেওয়া ছিল নাই কেন জানি। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা বুঝবো যে আমি কোন পোস্টটা আমি করব, এটা আমি করব না, এটা আমি ক্যান্সেল করি, সরি। অন্য একটা আমি পোস্ট করব, এই পোস্টটা আমি করব না আর কি। চাইলে আপনি এখান থেকে আমি কি করতে পারি, নতুন একটা এই পিকচারটা চেঞ্জও করতে পারি। এখানে তো আসছে, এখান থেকেও করা যায় আর কি। তো যাই হোক, আমি এখান থেকে মনে করেন কোন পেজটা করব, কোনটা করবো, এই যে এটাই করব। তো মনে করেন এখান থেকে আমি আসলাম বুস্ট, আচ্ছা এখন আমি যে জিনিসটা দেখব, আচ্ছা এখন আমি যে জিনিসটা দেখব যে কিভাবে আমরা আসলে অ্যাড রানটা করব। ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, এটা আমার নাম্বারটা দেওয়া নেই, আমি এটাই ভাবতেছি এটা কোন পেজ, এটা
এটা তো এই নামে আরেকটা পেজ আছে, সেই পেজটা তো তাই দেখানো লাগতো। যাই হোক, ওইটাতে ফোন নাম্বার অ্যাড করা নেই আর কি। এই আইডিতে, অর্থাৎ এই পেজে ফোন নাম্বার অ্যাড করা নেই। যখন আমরা অ্যাড রান করবো তখন একটা ফোন নাম্বার অ্যাড করতে হয় পেজে। যাই হোক, এই পেজে আমার ফোন নাম্বার অ্যাড করা নেই, কিন্তু এটাতে আমি অ্যাড চালাইছি আর কি। যাই হোক, এটাতে আমার হয়তো নাম্বারটা যে কোনো কারণে হয়তো বা রিমুভ করে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন এখান থেকে যে জিনিসটা দেখব, যে আমি যখন অ্যাডটা রান করব আমার এটা কিভাবে দেখাবে। এটা একটা প্রিভিউ, অ্যাড প্রিভিউ, ঠিক আছে। তে আমার এখানে বলা হয়েছে যে আপনি যদি কোর্স করেন তাহলে আমাকে যোগাযোগ করেন বা আপনি আমাকে মেসেজ দেন, কিন্তু এখানে হয়ে আছে কি কল নাও। তো আমি এটা কি চেঞ্জ করব, এখানে চেঞ্জটা কই দিয়ে করব, এই গোল থেকে করব। এখানে আপনি এখান থেকে আমি কি দেবো, আমার দরকার হচ্ছে মেসেজে। তো আমি এখান থেকে গেট মোর মেসেজে ক্লিক করে জাস্ট আমি সেভে দিলাম। তাহলে দেখেন এখানে কিন্তু সেন্ড মেসেজ। তো আসলে এই জিনিসটা বেশ কিছু অপশন আছে এখানে, আমি সব কটা অপশন বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। এখানে অটোমেটিক, যে আমি বুঝে প্রথমে দেখাই দিলাম যে অটোমেটিক যদি আপনি রাখেন তাহলে অটোমেটিক, কিন্তু আমরা এটা অটোমেটিক রাখবো না, আমরা নিজেদের মতো করে করব। তো এখানে গেট মোর মেসেজ হচ্ছে যে কোনো সেলস, যদি আমরা যে কোনো প্রোডাক্ট যদি আমরা মেসেজ রাখতে চাই যে আপনি এই প্রোডাক্টটা কিনলে মেসেজ করুন, আপনি এই জিনিসটা যদি করেন, আপনি এখানে কি করুন, মেসেজ করুন। আপনি যে যোগাযোগ করলে, এই কাজটা করলে যোগাযোগ করুন, মেসেজ করুন। তো আমরা যদি এখানে মেসেজের প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে কি সেন্ড মেসেজ দিয়ে রাখবো। আচ্ছা, তারপর যে অপশনটা আছে এখানে গেট মোর এঙ্গেজমেন্ট, আপনি যে কোনো জিনিসে যদি এঙ্গেজ করাইতে চান তাহলে আপনি এখান থেকে জাস্ট এঙ্গেজটা দিয়ে রাখলে আপনার এখানে কি হবে, দিয়ে জাস্ট আপনি নিজে সেভ দিলে, সেভ দেওয়ার পর দেখেন এখানে কিন্তু অলরেডি চলে আসছে, সেন্ড মেসেজ থাকবে, এটা আপনার এঙ্গেজ হইল আর কি, ঠিক আছে। তো এরপর যেটা দেখবো আমরা এখান থেকে গ্রো কাস্টমার বেস। তো গ্রো কাস্টমারকে আপনি যদি বেস করতে চান, এটা যদি আপনি সেলস করতে চান এখান থেকে পার্টনারশিপে, তাহলে আপনি এখান থেকে রাখতে পারেন, হ্যাঁ, লার্ন মোর বা ভিজিট করতে পারেন, বা আপনি বলা আছে না যে আপনি যদি এই পেজটা সম্পর্কে আমার বিষয়ে আরও বিস্তারিত জানতে চাইলে আপনি এখান থেকে লার্ন মোর গিয়ে বিস্তারিত মোর যে কাস্টমারের যে বিস্তারিত আছে সেই বিস্তারিতগুলো দেখতে পারেন এখান থেকে। তো এরপর আপনি কি আছে এখান থেকে ভিজিটর আছে, গেট মোর ওয়েবসাইট ভিজিটর। তো এখান থেকে অনেকে বলে যে আপনি আমার এই কোর্সটা সম্পর্কে দেখেন, দেখার পরে আপনি আমার ওয়েবসাইটে আপনি ঘুরে দেখেন। এখানে তো একটা পিকচারে আমি একটু বোঝানোর ট্রাই করি। আমার এখানে যদি এই তথ্যটা কি খুব একটা বেশি ডিটেলস কিন্তু দেওয়া নেই, খুব একটা বেশি ডিটেলস দেওয়া নেই। তো বলা হলো কি আপনি আরও যদি বিস্তারিত ডিটেলস দেখতে চান আমাদের ওয়েবসাইটে দেখে আসুন, তাহলে কি হবে, একটা ট্রাস্টেড হবে, কাস্টমার কি ট্রাস্টেড হবে যে না এদের ওয়েবসাইটে অনেক প্রোডাক্ট আছে বা অনেক বিস্তারিত অনেক কিছু আমরা দেখে আসতে পারি। তো আপনি এখান থেকে কী করবেন, গেট মোর ভিজিটর দিয়ে রাখলেন, তাহলে সে কী করলো, সে যায় আপনার এখানে ক্লিক করলে অটোমেটিকলি কী হলো, এখানে অটোমেটিকলি আপনার ওখানে গিয়ে প্রোডাক্টটা আপনার দেখলো, ভিজিট করলো। ওকে, এরপরে আসছে কি কল আছে। তা আপনার প্রোডাক্টটা কি কল সম্পর্কে আপনি একটা কিসে আছেন, এটা এয়ার মার্কেটিং করলেন যে কাস্টমার রিলেটেড বা এই কল করুন, আপনার এই বিস্তারিত সম্পর্কে জানতে আপনি কল করুন, বা আপনি এই জিনিসটা কিনতে কল করুন, বা মনে করেন আপনার কোনো একটা অধিদপ্তরের আপনি বা সরকারি কোনো একটা কাজের আপনি করলেন, বা এই বিষয়টা নিয়ে আপনি জানতে চাইলে কল করুন। যদিও আমি এখান থেকে কল রাখতে চাই, এখান থেকে কী দেখাবে, কল নাও কিন্তু দেখাবে, হ্যাঁ, কল নাও দেখাবে। তো আমরা চাচ্ছি কি এখানে আমরা কি দেখাবো, এই জিনিসটা যদি কেউ আমার এই জিনিসটা স্পন্সর করি আমি, তো আমি মূলত দেখাবো কি সেলস নাও। আমি কি দেখালাম, সেলস নাও জিনিসটা আমি, সরি, সেলস নাও বলতে আমি এখান থেকে দেখাবো সেন্ড মেসেজ। যদি বিস্তারিত সম্পর্কে জানতে চান আমার এই আপনি কোর্সে যদি আপনি বিস্তারিত সম্পর্কে জানতে চান বা ভর্তি হইতে চান, কি করুন, সেন্ড মেসেজ করুন। আচ্ছা, আমরা গোল দিলাম কি সেন্ড মেসেজ। আচ্ছা, এরপর যে জিনিসটা দেখাবো অ্যাডভার্টাইজ অ্যান্ড ক্রিয়েটিভ, ঠিক আছে, অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ। হ্যাঁ, এখান থেকে ফেসবুক ডাটা অটোমেটিকলি ডেলিভারি ডিফারেন্ট অ্যান্ড ক্রিয়েটিভ পিপল উইন লাইক টু ইমপ্রুভ অ্যান্ড পারফরমেন্স। তো এখান থেকে অটোমেটিক যে অটোমেটিক আমাদের কি করতে বলতেছে, যে অটোমেটিকলি ফেসবুক যে ফেসবুক কি বলছে, অটোমেটিক ডেলিভার, যে অটোমেটিক যাদের কাছে ইচ্ছা ওরা কি ডেলিভার করবে, অ্যান্ড অ্যাড ক্রিয়েটিভ ভাইরেশন টু পিপল উইন লাইক টু ইমপ্রুভ পারফরমেন্স। তো এখান থেকে বলছে যে ফেসবুক অটোমেটিকলি পারফরমেন্স করবে, এখানে আমরা চালু করে রাখবো, এটা অফ করার প্রয়োজন নেই। তো এখান থেকে বলছে যে মেসেজ অ্যান্ড টেমপ্লেট। তো এখান থেকে আমাদের মেসেজের যে টেমপ্লেটটা দেখাচ্ছে এটা এই অবস্থায় দেখাবে। এখান থেকে আমরা চাইলে কি করতে পারি, ইনভোকিং সেভড মেসেজ টেমপ্লেট আমরা এখান থেকে ক্রস করে দিই, এটা প্রয়োজন নেই এখান থেকে।
তো এরপরে দেখা যাচ্ছে মেসেজ টেমপ্লেটটা, ডিফিকাল্ট ওয়েলকাম মেসেজ টেমপ্লেট ক্রিয়েট নাও যদি আমরা করি এখান থেকে, তো ক্রিয়েট নাও করার পর এখানে কি বিষয়টা দেখেছে এটা আমরা একটু যদি দেখানোর ট্রাই করি। আমি এখানে মেসেজটা দিলাম যে হ্যালো বা হাই দিলাম, আমি যদি অনলাইনে নাও থাকি সে আমাকে অটোমেটিকলি কিছু অ্যান্সার দেয়। আপনি দেখবেন যে কোনো একটা পত্রিকার বড় বড় যেগুলো পেজ আছে, সিম্পলি যমুনা, আপনি যমুনা টেলিভিশনের যে পেজটা আছে ওখানে যদি আপনি একটা SMS লেখেন, ও কিন্তু বলে যে হাই মিস্টার, ওই নামটা আপনার ফেসবুকের নামটা, যে হ্যাঁ হাই ওয়েলকাম যমুনা টেলিভিশন, আপনাকে কীভাবে কী বিষয়ে জানতে চাচ্ছেন বা ইত্যাদি ইত্যাদি লেখা থাকে। তো এই টেক্সটগুলো কিন্তু আপনি এখান থেকে দিতে পারেন। আপনি যদি এই টেক্সটটা এখান থেকে আপনি রিমুভ করে নেন, আপনি কিন্তু এখানেও কিন্তু অটোমেটিকলি রিমুভ হবে। এটা আপনার প্রিভিউ দেখাচ্ছে, ঠিক আছে? তো এখান থেকে আপনি যদি আপনি এটা বলেন যে আমি এখানে কি দেখাবো, বা আমার যদি কেউ বলে যে সেন্ড মেসেজ আসার পরে যদি জানতে চায় যে স্যার আপনি বিস্তারিত বলেন বা কোর্স ফি কত ইত্যাদি ইত্যাদি, বা আগে তো কোর্স ফি বলবে না, যে ওয়েলকাম জানালেন, যে আপনি এটা এডিট করতে চাইলে আপনি এডিট করতে পারেন। এখানে দেখেন আমি যদি অন্য কিছু লিখি, দেখ বুঝাচ্ছি আর কি শুধু, তো এখানে কিন্তু কি হচ্ছে, এটা কিন্তু এডিট হচ্ছে। তো ওখানে যা বলছে, এটা যদি আপনি মেসেজ রাখেন যে অটোমেটিকলি, আপনি তো সারাক্ষণ আর অনলাইনে থাকলেন না, তো আপনি যে অটোমেটিকলি এখানে কিছু লিখে রাখেন, কোশ্চেন করে রাখেন, সে কোশ্চেন করার সঙ্গে সঙ্গে আপনার উত্তরটা কে দিয়ে দিবে, অটোমেটিকলি এখান থেকে দিয়ে দিবে। তো আপনি এটা চাইলে করে রাখতে পারেন অবশ্যই। তো এরপর আসছে এখান থেকে গেটিংটা আসছে, গেটিং থেকে আমরা এখান থেকে কি করব, এখান থেকে যদি আমরা এডিট করতে চাই এই পেজটা, এখানে কিন্তু আমরা করতে পারবো। যদি আপনি অন্য কিছু দিতে চান, টেক্সট লিখতে চান, যে আদারওয়াইজ এখান থেকে যদি কোনো ডুপ্লিকেট কিছু করতে চান, এটা করতে পারবেন। আপনি এটা করার দরকার নেই। আমরা এদিকে আসি, এখানে আমরা জিনিসটা দেখেন, মেসেঞ্জার অ্যান্ড ইনস্টাগ্রাম। তো এখানে বলছে মেসেঞ্জারে কোন কোন অ্যাপসে কি কি দেখাবে। আমরা এখান থেকে যদি আসি, তো আমার এইটা আইডি, এই এর সঙ্গে, এই পেজের সঙ্গে আমার ইনস্টাগ্রামটা কানেক্ট করা আছে, ঠিক আছে? তো আমি এখান থেকে ওটা তো দেওয়াই আছে, ইনস্টাগ্রামটা কানেক্ট করা আছে আর কি। যাই হোক, ইনস্টাগ্রাম থাকে, এটা সমস্যা নেই, কানেক্ট করা থাক। কন্ট্যাক্ট ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফর বেটার পারফরমেন্স। এখান থেকে বলতেছে যে তুমি যদি এই একটা ইনস্টাগ্রামেও দেখাতে চাও, তো চাইলে কিন্তু দেখাতে পারো, ঠিক আছে? কানেক্ট করলে সে দেখাবে আর কি ক্রেডিট অ্যাকাউন্টটা। আমি দরকার নেই, আমার এখানে কানেক্ট করার প্রয়োজন নাই। তো এরপর যেটা আছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, ঠিক আছে? অ্যাডস অ্যাবাউট ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এমপ্লয়মেন্ট, হাউজিং অ্যান্ড সোশ্যাল ইস্যু, ইলেকট্রিক্যাল আর পলিটিক্স। আচ্ছা, এই জিনিসটা বুঝতে হবে আমাদের। আমাদের যদি অ্যাডের মধ্যে আমাদের প্রোডাক্টটা যদি এগুলো না হয়ে যদি কি কি হয়, পলিটিক্যাল কোনো ইস্যু হয়, অথবা হাউস মানে বাড়ি বিক্রি হয়, বা এমপ্লয়মেন্টের কোনো কিছু হয়, যেমন জব অ্যাপ্লাইয়ের জন্য বলে যে এমপ্লয়মেন্ট আমার দরকার, আমার এই বিজনেসের জন্য একজন এমপ্লয়মেন্ট, একজন ম্যানেজার দরকার, এইরকম যদি কোনো পোস্ট হয়, বা এখান থেকে ফাইন্যান্সিয়াল কোনো প্রোডাক্ট হয়, তাহলে কি করতে হবে? তাহলে আমাকে ফেসবুকের কাছ থেকে, আমাদের এখান থেকে কি করতে হবে, মানে অ্যাড ম্যানেজারের কাছ থেকে আমাদের একটা অনুমতি নিতে হবে। সেই অনুমতিটা কীভাবে নেব? এখানে টিক মার্ক দিলেই হবে। আবারও বোঝানোর ট্রাই করতেছি, আপনার প্রোডাক্টটা যদি, আপনার অ্যাড রান যদি ফাইন্যান্সিয়াল কোনো প্রোডাক্ট হয়, সেই সার্ভিস হয়, বা এমপ্লয়মেন্টের কোনো কিছু হয়, জব অ্যাপ্লাইয়ের কোনো এমপ্লয়মেন্ট হয়, অথবা বাড়ি বিক্রির কোনো একটা প্রোডাক্ট হয়, বা টেক্সট হয়, অথবা সোশ্যাল ইস্যুর কোনো একটা আপনার টেক্সট হয়, অথবা ইলেকট্রিক্যাল ইলেকশন বা নির্বাচন, বা রাজনৈতিক কোনো পলিটিশিয়ানের যদি কোনো কিছু হয়, তো এই সার্ভিসগুলো যদি হয়, তাহলে আপনার কী করতে হবে? এই সার্ভিসগুলো নিতে অবশ্যই এখানে টিকমার্ক দিয়ে কোন ইস্যুটা আপনার দরকার বা কোন এটা দরকার এখানে দিতে হবে আপনাকে, ঠিক আছে? তো এখানে আমি যদি নির্বাচন অফিস সম্পর্কে, যে আমাকে ভোট দেন, আমি এই এই এলাকার চেয়ারম্যানে দাঁড়াবো বা এমপি পদে দাঁড়াবো, এখান থেকে আমাকে ভোট দেন, এই রকম রিলেটেড যদি কিছু হয়, এখান থেকে টিকমার্ক দিয়ে আমাকে অনুমতি নিতে হবে, ঠিক আছে? তার এরপর হাউস বিক্রি, আমি একটা বাড়ি বিক্রয় করবো বা আমি বাড়ি ভাড়া দেবো, এখান থেকে আপনাকে এটা কি করতে হবে? এখান থেকে অনুমতি নেওয়ার জন্য এখানে টিক মার্ক দিতে হবে। সিম্পলি এখান থেকে এগুলো আমাদেরকে যদি প্রয়োজন পড়ে, যদি আমাদের এই রিলেটেড কিছু হয়, সার্ভিস হয়, তাহলে অবশ্যই আমার এখান থেকে টিক মার্ক দিতে হবে। আমাদের যদি নয়, এটা এই বিষয়ের উপর নয় না, এই প্রোডাক্টটাতে আমি এখান থেকে না দিয়ে দিলাম। এরপরে অডিয়েন্সটা আছে। আসলে অডিয়েন্সটা এখানে যেটা বলছে যে ক্রিয়েট নাও,
আচ্ছা, এখান থেকে দেখেন অডিয়েন্স, আমার এখানে অডিয়েন্সের নাম দিয়ে রাখলাম, আমি নাম দেওয়ার দরকার নেই, এটা এরকম থাকে অটোমেটিক, চাইলে আপনি নামটা চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে আমার প্রোডাক্টটা কি বুঝে একটু, আমার প্রোডাক্টটা কি বিষয়ে, আমার প্রোডাক্টটা কি, আমি গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং শিখাই, ঠিক আছে। তো আমার এই জিনিসটা কাদের প্রয়োজন, আমার কি এখান থেকে 15 থেকে 20 বছরের কারো দরকার না, কার দরকার আবার 40 থেকে 60-70 বছর যারা ফেসবুক চালায় তাদের দরকার না, আমার দরকার 20 থেকে, অর্থাৎ 20-এরও উপরে, মনে করেন 22 থেকে 30 বছর যারা, তাদের আমার এই কোর্সটা তারা সাধারণত তারাই করে, তাই না, যারা 20 থেকে 35 বছরের মধ্যে যারা স্টুডেন্ট বা বেকার যারা, তারাই তো করে, তাই না, তারাই তো এই জিনিসগুলো স্কিলগুলো অর্জন করতে চায়। তো তাদেরকে আমি টার্গেট করব, ঠিক আছে। আসলে অ্যাড মার্কেটিং হচ্ছে, পেইড মার্কেটিং হচ্ছে হলো টার্গেট করা, অর্থাৎ আমি গুলি টার্গেট করবো। আমি যদি গুলি করা শিখি, যে তাহলে আমি কিন্তু মাঝে মধ্যে মেলায় দেখি কিন্তু আমরা বেলুন ফুটাই, তো একটা গুলি করে বেলুন ফুটাই, আমার কাছে গুলি আসতে আমি একটা গুলি মারবো, ওই টার্গেট হবে। তো এখান থেকে পেইড মার্কেটিং ওই রকম, আপনার কাছে গুলি আসতে আপনি টার্গেট করবেন, ওকেই আপনি ধরতে পারবেন। আর যদি আপনি অর্গানিক করেন, গুলি আসতে আপনার কাছে মারলেন, শত শত কাজ হইল না, ওই জন্য এটা সুন্দরভাবে শিখতে হবে এবং প্রসেস অনুযায়ী করতে হবে। তো আমার প্রোডাক্ট অনুযায়ী আমি যদি পাঞ্জাবি বিক্রি করি, আমার তাহলে কি হবে, অডিয়েন্স কি হবে, আমার শুধু উমেন হবে। তো আমার প্রোডাক্ট হচ্ছে কসমেটিক, সরি ম্যান হবে। আমি যদি কসমেটিক বিক্রি করি, আমার অডিয়েন্স কারা হবে, আমার অডিয়েন্স হবে যারা কসমেটিক, যারা যারা উমেন হবে, তাই না। তে এইরকম আর কি, এইখানে অডিয়েন্সটা কি করতে হবে, আমাকে সিলেক্ট করে দিতে হবে। যেহেতু আমার এখানে যে বিষয়টা, আমার ম্যান উমেন দুটোই আমার কি অডিয়েন্সের দরকার, তা আমি দিলাম। তা আমার এই অডিয়েন্সটা কত বছরের দরকার, দেখেন এজ আর কি, আমার অডিয়েন্সের দরকার হচ্ছে হলো 22 থেকে 21 থেকে 30 বা 35। আচ্ছা, এখন এটা আমার জন্য, আপনি একটা রেস্টুরেন্টের বিজনেস করতেছেন, বা একটা বায়ার একটা রেস্টুরেন্ট আছে ইউএস এর, সে আপনাকে বললো আমার একটা মার্কেটিং করে দাও, আমার এই প্রোডাক্টটা আপনি সুন্দরভাবে আমার এই রেস্টুরেন্টের এটা রেস্টুরেন্টের এই ভিডিওটা আপনি মার্কেটিং করে দাও, অ্যাড করে দাও। তো এখন রেস্টুরেন্টের বিষয়টা আপনি কি করবেন, অবশ্যই ম্যান উমেন দুটোই থাকবে। বয়স কি থাকবে, বয়সটা এজে আসে আপনার কী করতে হবে, ওই রকম 20 থেকে আপনার সর্বোচ্চ রেস্টুরেন্টে কোন ইয়ারের মানুষ যায়, সর্বোচ্চ 40-45। এখান থেকে আপনি যদি 50 পর্যন্ত দেন, 65 পর্যন্ত দেন, তে 65 দিলে আপনার দেখেন ফেসবুকে কিন্তু 40 ঊর্ধ্বে যারা ওই রকম, কিন্তু তারা অ্যাড রানটা ওইভাবে বুঝবেই না, বা তাদের কাছে মার্কেটিং গেলে তারা কিন্তু রেস্টুরেন্টে যায় ওইভাবে কী করে না, প্রোডাক্ট কিনে বা রেস্টুরেন্টে যায় খাবারটা খাবে না, তারা কিন্তু যত চায় কি বাসায় জিনিসটা খাইতে, তাই না। তো এই জন্য আমাদের কী করতে হবে, অপ্রয়োজনীয় আমাদের যাদের দরকার নেই তাদের কাছে আমাদের অ্যাডটা কখনোই পৌঁছাবো না। এখানে আমার টার্গেট হচ্ছে হলো $1 যাবে হলো 3000 জনের কাছে। তা আমি তো এখানে 21 থেকে 65 দিয়ে রাখলাম। তো এখান থেকে 40 থেকে 65-র মধ্যে 2000 জন দেখলো, ওই 2000 জনের ফল আমার দুইজন আসলো বা একজন আসলো, তাহলে কি আমার লাভ আছে। আমি যদি এখানে 21 থেকে 35 দিয়ে রাখি, তো এই বয়সের ফেসবুকের কাছেই, ফেসবুক ফ্রেন্ড অডিয়েন্সের কাছেই আমার এই অ্যাডটা চলে গেল, শুধু তারা মাত্রই দেখতে পারবে। তাহলে আমার এই 3000 জনের কাছে পৌঁছে গেলে আমার রেজাল্টটা কেমন আসতেছে, অবশ্যই 3000-এর মধ্যে সাপোজ আমার এখানে প্রায় 200 জন 300 জন আসতে পারে, তাই নাকি, বা মনে করেন 100 জনের তো আসবে অন্তত। তো আমার রেজাল্টটা কি দ্বিগুণ আসতে, মানে 100 আসতেছে। তো এখন এই যে অ্যাজের এখন বিষয়টা এটাই হচ্ছে, এখন আমি মনে করেন আরেকটা জাস্ট উদাহরণ দিই, আপনি বিক্রি করেন কি জিনিস, আপনি বিক্রি করেন হচ্ছে হলো ছেলেদের টি শার্ট বিক্রি করেন, বা পাঞ্জাবিতে উদাহরণ দিলাম এটা একটা নিয়ে, তো আমার এটা নিয়ে উদাহরণ দিলাম। মেয়েদের উদাহরণ যেটা যদি আমি দেই, হ্যাঁ যদি সরি একবার পাঞ্জাবির উদাহরণটা দিই, কারণ আমি পাঞ্জাবি বিক্রি করি, আমি দেবো 21 থেকে 35। তো এখান থেকে যদি পুরোটাই দিই, তাহলে পাঞ্জাবি কি, আমি যদি এখান থেকে পুরোটাই দিই, পাঞ্জাবি কি 35 বছরের যারা ঊর্ধ্বে তারা কি পাঞ্জাবি কেনার জন্য কি আমার দোকানে আসবে, তারা তো যে কোনো দোকানে থেকে কেনে, তাই না। বা তারা কিন্তু, আমি যে অনলাইনে বিক্রি করি, তারা কি অনলাইনে অর্ডার দেয়, অনলাইনে অর্ডার দেয় কোন বয়সের মানুষ, যারা ছেলেপেলে ইয়াং তারাই তো দেয়, তাই না। এই জন্য আমাদের কী করতে হবে, এই জিনিসটাকে সুন্দরভাবে আমাদের প্রোডাক্ট অনুযায়ী এখানে টার্গেট করতে হবে। তো পাঞ্জাবি দিলে আরেকটা কী কাজ করতে হবে, আমাদের এখানে ম্যান সিলেক্ট করে দিতে হবে। পাঞ্জাবি তো আর উমেন কিনবে না, তাই না। আচ্ছা, আমাদের তারা টার্গেটটা কী হলো, একদম কারেক্ট হইলো। এখান থেকে আমরা ম্যান দিলাম। আর যদি উমেনের কোনো প্রোডাক্ট হয়, তাহলে আমরা এখান থেকে উমেন সিলেক্ট করবো,
আর প্রোডাক্ট অনুযায়ী আমরা এখান থেকে বয়সটা নির্ধারণ করে দেবো। তাই আমি এখান থেকে অল করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমার প্রোডাক্ট অনুযায়ী দরকার হচ্ছে 21 থেকে 35। ওকে, এরপর হচ্ছে লোকেশন। আমার জিনিসটা, আমার এই প্রোডাক্টটা কোন জায়গায় দেখাবে, আমার এই অ্যাড রানটা কোন জায়গায় হবে। আমার বায়ার যদি ইউএসএর হয় আমি এখানে ইউএসএ দেবো। আমার বায়ার যদি অস্ট্রেলিয়ার হয় আমি এখান থেকে অস্ট্রেলিয়া সিলেক্ট করে দেবো। আমার বায়ার যদি ঢাকার হয় আমি ঢাকা সিলেক্ট করে দেবো। অর্থাৎ আমার যে বায়ারের যে লোকেশনটা আছে আমার সেই লোকেশনটাই কিন্তু এখান থেকে অ্যাড করে দিতে হবে। সো আমার এখানে মনে করেন, সরি এখান থেকে, হ্যাঁ, তো আমার এখানে মনে করেন কি করতে হবে, আমার একটা ইউএসএর একটা বায়ার, কোন জায়গার বায়ার, লস অ্যাঞ্জেলের বায়ার, সিম্পল লস অ্যাঞ্জেলের বায়ার আমাকে বলছে আমার একটা রেস্টুরেন্ট আছে, তুমি এই রেস্টুরেন্টের একটা অ্যাড রান করে দাও। তো আমাকে এখান থেকে কী করতে হবে, অবশ্যই লস অ্যাঞ্জেলটা সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, লস অ্যাঞ্জেল সিটি ইজ ইউনাইটেড স্টেটস করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাকে কি করতে হবে, যে জিনিসটা দেখেন এখানে 40 কিলোমিটার, লস অ্যাঞ্জেলেস 40 কিলোমিটার আমার এখানে একটা পৌঁছে যাবে 40 কিলোমিটার ভিতরে। এটা আমি বাংলাদেশের মধ্যে দিয়ে দেখাই তাহলে আর একটু ভালো হবে, আপনারা একটু ভালো বুঝবেন। লস অ্যাঞ্জেলটা কেটে দিলাম, আমি মনে করেন আমার নিজের এলাকায় দিলাম গাইবান্ধা। ওকে, আচ্ছা, গাইবান্ধা সদর উপজেলা, গাইবান্ধা রংপুর দিয়ে দিই। ওকে, আচ্ছা, এই যে গাইবান্ধা রংপুর সিটি ডিভিশন প্লাস গাইবান্ধা। আচ্ছা, এখন ওটা পরে বুঝাবো আরেকটা ক্লাসে, ওইটাতে বুঝলে একটু আপনার মাথা ঘুরে যাবে। লস অ্যাঞ্জেলেস বিষয়টার থেকে আমি এটা বুঝাই তাহলে বুঝবেন, ওইটা এমনিতেই তখন বুঝবেন। তো আমি এখানে গাইবান্ধা সিলেক্ট করে দিলাম, আমার লোকেশনটাকেই গাইবান্ধা দিলাম। আমার প্রোডাক্টটা এখান থেকে গাইবান্ধার সদরের 2 কিলোমিটার আশেপাশে আমার প্রোডাক্টটা কি হবে, পোস্ট হবে। তো আমি চাচ্ছি যে না আর একটু বাড়াই দেবো এখান থেকে। সরি, হ্যাঁ, গাইবান্ধা দিচ্ছি, গাইবান্ধা, আরেকবার দেই, গাইবান্ধা। আচ্ছা, এই যে পৌর পার্ক আমার, অর্থাৎ আমি পৌরসভার আশেপাশে আমি একটা রান করবো। এখান থেকে গাইবান্ধা, আমি গাইবান্ধা, ধানগড়া, ঢাকা, রংপুর, এটাও দিতে পারি এখান থেকে। আচ্ছা, দিলাম। দেওয়ার পর আমার এখানে বলছে মাত্র 2 কিলোমিটার, আমি এখান থেকে একটু বড় করে দেবো, এটা দেখি একটু জুম ইন করে নেই। আচ্ছা, এই যে এখান থেকে 2 কিলোমিটার, তো আমার এই জিনিসটা আমি কি করব, পুরো গাইবান্ধার মধ্যে দেবো। গাইবান্ধার আশেপাশে মনে করেন 30 কিলোমিটার বা 50 কিলোমিটার, আমি এটা 50 কিলোমিটার আশেপাশে যত ছেলেপেলে আছে তাদের কাছে আমি দেবো। তো মনে করেন এখানে আমার বিজনেসটা হচ্ছে কি, আমার একটা বায়ার কিসের, গাইবান্ধা, মনে করেন পিৎজা টাইমস নামে একটা রেস্টুরেন্ট আছে, সবাই জানেন যারা গাইবান্ধার রেস্টুরেন্ট আছেন তারা কিন্তু জেনে থাকেন যে গাইবান্ধা পিৎজা টাইম একটা রেস্টুরেন্ট আছে। তো এই রেস্টুরেন্টটা কোথায় অবস্থিত, এটা কিন্তু আপনার সার্কুলার রোড নিউ মার্কেটের সামনে অবস্থিত। তো এখন ওই ভাই আমারে একটা কাজ দিছে, যে বলছে আমার এই রেস্টুরেন্ট আমি নতুন দিছি, আমার এই রেস্টুরেন্ট সম্পর্কে একটু মার্কেটে প্রচার করে দাও, ছেলেপেলেদের কাছে প্রচার করে দাও। আমি এখান থেকে কী করবো, প্রথমেই কিন্তু ম্যান উমেন সিলেক্ট করে নেব। দেন আমি 18 থেকে 35 বছর সিলেক্ট করে নিলাম, এই বয়সের লোকেরাই তো রেস্টুরেন্টে আসে, তাই না? তো এখন আমি যদি গাইবান্ধার সদরটা আমি এখানে সিলেক্ট করি, আমি যদি এখানে 50 কিলোমিটার মেরে দেই বা 100 কিলোমিটার দেই, তাহলে পৌঁছে যাচ্ছে কই, গাইবান্ধা থেকে গোবিন্দগঞ্জ যাচ্ছে। তো গোবিন্দগঞ্জ আমার এখান থেকে যদি গোবিন্দগঞ্জ যায়, গোবিন্দগঞ্জ থেকে কিন্তু কেউ গাইবান্ধা খেতে আসবে না, কারণ 50, 60, 70 কিলোমিটার থেকে কিন্তু খাইতে আসবে না। হ্যাঁ, আসতে পারে 50 কিলোমিটার থেকে আসাটা স্বাভাবিক, কিন্তু এর বেশি যদি আমরা দেই এখান থেকে, কিন্তু ওইভাবে কিন্তু আমার অত দূর থেকে কিন্তু খাইতে আসবে না। কই থেকে খাইতে আসবে, গাইবান্ধা সদরের আশেপাশে। সদরের আশেপাশ কত কিলোমিটার, 15 কিলোমিটার থেকে 18 কিলোমিটার আমি দিতে পারি। তো এখন এইখানে এই 18 কিলোমিটারের মধ্যে কিন্তু যারা আছে তাদের ফোনে কিন্তু কি যাবে, আমার এই অ্যাডটা চলে যাবে। তারা কিন্তু অবশ্যই কি হবে, তারা কিন্তু অবশ্যই তখন যখন দেখবে আমার প্রোডাক্টটা, দেখবে আমার রেস্টুরেন্টটা সম্পর্কে পরিচিত হবে, তারা কিন্তু অবশ্যই খাইতে আসবে। এটাই হলো তারা, খাইতে আসলেই বিক্রি হবে, এটাই আমার রেজাল্ট। তো এখানে আমার যে প্রোডাক্টটা সেটা হচ্ছে আমার পুরো বাংলাদেশ। তা আমি এখান থেকে পুরো বাংলাদেশ সিলেক্ট করে দেবো। এখান থেকে আমার গাইবান্ধা না, আমার প্রোডাক্ট কি বাংলাদেশ, আমার স্টুডেন্ট তো অনলাইন স্টুডেন্ট, বাংলাদেশের যে কোনো জায়গায় আসলেই হইলো, তাই না? এখানে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে বাংলাদেশ কান্ট্রিটা দিলাম, স্থান ভেদ করে দেবো নাকি দেখি, রংপুর বাংলাদেশ দেখি, আমি হচ্ছে হলো
ঢাকা বাংলাদেশ দিয়ে দেখি ঢাকা। আচ্ছা, এখান থেকে আমি বাংলাদেশটা দিই, দেখি পুরো বাংলাদেশ নেয় নাকি। নেওয়ার তো কথা। বাংলাদেশ কান্ট্রিটা দিলাম। ওকে, ঢাকা ডিভিশনটা কেটে দিলাম, পুরো বাংলাদেশ লোকেশন তো নেওয়ার কথা। আচ্ছা, পুরো বাংলাদেশ যদি না নেয়, আমি প্রথমে দিলাম মনে করেন রংপুর, শুধু আমার রংপুর বিভাগটা দিলাম, রংপুর ডিভিশন বাংলাদেশ। আচ্ছা, এখান থেকে আমি পুরো বাংলাদেশটা দিয়ে দেখি, বাংলাদেশ কান্ট্রিটাও দিলাম। আচ্ছা, এটা নিচ্ছে না কেন জানি। তো রংপুর ডিভিশন দিলাম, তারপরে ঢাকা ডিভিশন দিলাম। আচ্ছা দেখেন, এইবার ঠিক আছে। তো আসলে পুরো দেশটা নিচ্ছে না, সিটিগুলো উল্লেখ করে দিতে হবে। আমি রংপুর ঢাকা এই দুইটা আমি বিভাগেই একটা রান করব। কতটা জায়গার মধ্যে অ্যাড রান করবো? 40 কিলোমিটারের মধ্যে অ্যাড রান করবো, ঠিক আছে। তো এইভাবে আমি দিলাম, দেওয়ার পরে আমি কি করব, বা আমি আর কম এরিয়ার মধ্যে সিলেক্ট করব, আমার যতটুকু প্রয়োজন এরিয়া আমি সিলেক্ট করে নিলাম। এরপর আমার এখান থেকে ডেডলাইন বা ট্র্যাকিংটা করতে পারবো, আমি ট্র্যাক করতে পারবো এখান থেকে ব্রাউজার থেকে। এরপর আছে অডিয়েন্স, অ্যাডভাইসিং অ্যান্ড অডিয়েন্সটা আমি এখান থেকে সিলেক্ট করে রাখবো। দেন এখান থেকে সেভ অডিয়েন্সে ক্লিক করব, ঠিক আছে। তো এরপর আমার কি কাজ করতে হবে দেখেন, এখান থেকে কিন্তু সবগুলো প্রিভিউটা দেখাচ্ছে। অডিয়েন্স ডিটেলস হচ্ছে বাংলাদেশ ঢাকা এবং রংপুর ডিভিশন, এই দুইটা ডিভিশনের মধ্যে 40 কিলোমিটারের মধ্যে আমার একটা রান হবে। এখান থেকে অফ টাইম লোকেশন হচ্ছে অন করা আছে, বাংলাদেশের যে টাইমটা আছে এই টাইমেই অন করা আছে। গত ক্লাসে আমি দেখাইছিলাম কিভাবে আমাদের শিডিউল অনুযায়ী আমাদের পোস্ট করতে হয়, লোকেশন কিভাবে দিতে হয়, এগুলো দেখাইছি। আজকে আমি জাস্ট অন করে রাখছি, এটা অ্যাক্টিভ দেখাচ্ছে। এরপর হচ্ছে মিনিমাম এজ হচ্ছে 21 থেকে 35 বছর। তারপরে এখান থেকে অডিয়েন্সটা অন করে রাখা আছে। আচ্ছা, এরপর আমাদের এই কাজগুলো শেষ। এরপর নিচের দিকে আমরা দেখব কি শিডিউল অ্যান্ড ডিউরেশন। তো গতকাল কিন্তু শিডিউলের ক্লাস দেখাইছি যে যদি আমাদের ক্লায়েন্ট ইউএসএর হয় আমরা কিভাবে আমরা টাইমটা মেইনটেইন করব। যারা ভিডিওটা দেখেননি গতকালের ভিডিওটা দেখিয়েন। তো এখান থেকে আমি আজকে আর দেখাবো না কিছু, যে আমি একটা রান করবো কখন বাংলাদেশে টাইম হলো আমি বাংলাদেশ টাইমটা দিলাম। তো এখান থেকে আজকে কত তারিখ? 17 তারিখ। আজকে যদি আমি রান করতে চাই, আমি এখান থেকে কোনো কিছু দরকার নেই চেঞ্জ করার, এটা এরকমই রাখলাম। আমি এখনই আমি করব, আমি এখনই পোস্টটা করব, আমার কোনো শিডিউল করব না, তাহলে যে অবস্থা আছে এই অবস্থায় থাকবে। দেন এখান থেকে হচ্ছে শিডিউল অ্যান্ড ডিউরেশনটা হচ্ছে, এটা হচ্ছে বুস্টের শিডিউল অ্যান্ড ডিউরেশন। টাইমের শিডিউলটা কিন্তু গতকাল দেখাইছি। এটা হচ্ছে আমার কতক্ষণ থেকে কতক্ষণ বুস্টটা আমার চলবে, আমার এই স্পন্সরটা কতদিন থেকে কতদিন চলবে। আচ্ছা, এখানে দেখাচ্ছে ইউ অ্যাড উইল বি পাবলিশড টুডে, মানে আজকেই হবে, রান অ্যান্ড 7 days অ্যান্ড ইন ডেট আজকে 17 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত চলবে আর কি, 7 দিন আমার এই অ্যাডটা চলবে। তো আমি ভাবতেছি যে আমি অ্যাড রান করছি কত, $2। আমি অ্যাডটা রান করছি আমি $2। আমি যদি এখান থেকে দিই ডলারের পরিমাণটা বাড়াই দিই, আমি $5 7 দিন না দিয়ে আমি দেবো 5 দিন। আচ্ছা, তাহলে আমার ডেইলি দিন $1 করে আমার কি হবে, খরচ হবে, আমার এটা হলো খরচ। তো এখানে আমি দেখতেছি যে 5 দিন দিলাম, আমার শেষ হবে কয় তারিখে, 5 তারিখে, 22 তারিখে। দেখেন 7 দিন দিলে 24 তারিখে শেষ হবে, আর 5 দিন দিলে 22 তারিখে। তো আমার এটা আমি যদি এখান থেকে একটা শিডিউল করতে পারবো, আমি যদি চাই যে না আজকে 17 তারিখ, আমার আগামীকাল থেকে আমার একটা রান হবে, চাইলে আমি এখান থেকে 18 তারিখ করে দিতে পারি। বা আমি বলবো যে না, আমি জাস্ট এখন শিডিউল করে রাখলাম, আমার এটা 20 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আমার চলবে, তাহলে আমি এখান থেকে কি 20 তারিখ উল্লেখ করে দিতে পারি। 20 তারিখ থেকে আমার এখানে 5 দিন গেলে কত তারিখ পর্যন্ত পড়ে, 25 তারিখ পর্যন্ত। এখান থেকে আপনি চাইলে কি করতে পারেন, এভাবে আপনি এখান থেকেও শিডিউলটা করতে পারেন। আর টাইমিং শিডিউলটা গতকাল ক্লাসে দেখানো হয়েছে। ওকে, এরপর আমার মনে করেন এটা 5 দিন চললো একটা। তো এরপর যেটা দেখাচ্ছে যে ইউএসএ অর্থাৎ কান্ট্রিটা দেখাচ্ছে, এখান থেকে আপনি এখানে $1 থেকে $500 পর্যন্ত কি করতে পারেন, একটা রান করতে পারেন। তো আমি 5 দিন ডেইলি পার ডে আমি $1 করে খরচ হবে। এখান থেকে আমি ইউএসডিটি দেবো, আমি এখান থেকে ডলার, যেটা ডলারটা আমি দেবো। তো $5 আমি এখান থেকে দিলাম। এখানে বোঝাচ্ছে যে $5 আপনি মিনিমাম অডিয়েন্স কীরকম পাবেন, এখানে বোঝানো যাচ্ছে, যে দেখাচ্ছে যে এখানে দেখাচ্ছে প্রিভিউটাতে আমরা দেখি বড় আছে এখানে
দেখাচ্ছে যে আপনি 12K থেকে 35K পর্যন্ত আপনি রিস্ট পাবেন। অর্থাৎ আমি যে $5 খরচ করি, আমাকে $12 থেকে, অর্থাৎ 12 থেকে 35,000 পর্যন্ত একটা আমাকে কি দেখাবে, অডিয়েন্সের কাছে আমার অ্যাডটা দেখাবে, আর অ্যাডটা আমার কাছে নিয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে তারপর আমরা যদি আসি, এখান থেকে পেমেন্টের মেথডটা যেটা আছে, সে পেমেন্টের মেথডটা দেখানো হচ্ছে এখানে। তো আমার এখান থেকে কিন্তু যেটা মেটা অডিয়েন্স যেটা দেখা আছে, নেটওয়ার্ক অ্যান্ড নেটওয়ার্কের মধ্যে এগুলো সব চালু থাকবে। এখান থেকে পেমেন্টের বিষয়টা আছে। তো এখান থেকে বোঝাচ্ছে যে টোটাল আপনার যে খরচটা হবে, যেখানে দেখাচ্ছে টোটাল অ্যামাউন্ট 25 ও এটা পার্মানেন্ট যদি আমি করে রাখি তাহলে আর কি পার ডে যদি হয় আর কি 5 দিনে পার ডেতে আমার যে একটা খরচ হবে সেটা দেখানো হয়েছে আর কি এখানে। ও সরি, এটা হচ্ছে ডে, মানে প্রতিদিন কত ডলার করে খরচ হবে। আমি যদি প্রতিদিন $5 করে খরচ হবে, তাহলে ওই জন্য এখানে 5 5 $25 খরচ হবে। তো এখানে আমি যদি দিই হলো দিনে $2 করে, তাহলে আমার $10 খরচ হবে, তাই না? এখান থেকে কিন্তু $10 $10 খরচ হবে। আপনি এখান থেকে এখন বর্তমান 23 টাকা, 123 টাকা, আপনি এখান থেকে দেখতে পারেন কয় টাকা বাংলা টাকায় কত টাকা খরচ হবে। এরপর আপনার টিন সার্টিফিকেট একটা বিষয় আছে, এটা সম্পর্কে পরে দেখানো হবে যে টিন সার্টিফিকেটটা কিভাবে খুলবেন। আচ্ছা, তো মোটামুটি আমরা যদি আমরা যে অ্যাটা আসবে আর কি, এখানে যদি $2 $2 আমাদের রেজাল্টটা কি দেখাচ্ছে, ডেইলি বাজেট আমরা দিলাম কি, ডেইলি বাজেট $2। আচ্ছা, ডেইলি বাজেট $2 দেওয়ার পর এখান থেকে আমাদের দেখাচ্ছে 4 থেকে 14,000 লোকের কাছে আমার পৌঁছে দিবে। আচ্ছা, এরপরে এখানে এই পর্যন্তই। এখান থেকে আছে পেমেন্টের যে মেথডটা আছে, এখান থেকে আমরা কিভাবে পেমেন্টের মেথডটা অ্যাড করব। আমাদের এখান থেকে ডুয়েল কারেন্সি যে অ্যাকাউন্টটা আছে, সেখান থেকে অ্যাডে ক্লিক করে আমরা ডুয়েল কারেন্সি যে অ্যাকাউন্টটা আছে এখান থেকে অ্যাকাউন্টটা আমরা অ্যাড করে দেবো। এখানে বাংলাদেশ ইউএসডি ডলার থাকবে, সব ঠিক থাকবে। নেক্সটে আসবো, এটা অন্য একটা ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। এখান থেকে যে কার্ড আছে, আমার কার্ডটা আমি এখান থেকে অ্যাড করে দেবো আর কি, যাই হোক ইডিট থেকে করে দেওয়া লাগবে। এখান থেকে যাই হোক এখান থেকে করে দেবো, এটা পরে দেখাবো ইনশাল্লাহ। তে দেওয়ার পরে জাস্ট খালি পাবলিশ আছে, এই পাবলিশে ক্লিক করলে আমার একটা রান হবে। একটা রান হওয়ার জন্য আমার কি করতে হবে, একটা সময়ের বিষয় আছে, আধা ঘন্টা 20 মিনিট ওরা আমার এই অ্যাডটা কী করে দেবো, ওরা পর্যবেক্ষণ করে দেখবে। যদি সব কিছু ঠিক থাকে সুন্দরভাবে অ্যাডটা রান হয়ে যাবে। তো এ পর্যন্তই। এটা একটা জিনিস কি দেখলাম, যে আমরা যদি পেইড মার্কেটিং করি তাহলে আমাদের কি হচ্ছে, টার্গেট দেখেন, টার্গেট কি 14,000। কার টার্গেট, আমি যে টার্গেট করে দিছি, আমি আমার প্রোডাক্ট অনুযায়ী আমি টার্গেট করে দিলাম, আমার টার্গেট অনুযায়ী আমার কি হচ্ছে, প্রোডাক্টটা আমি সেল করতে পারতেছি। আশা করি সবাই সকলে বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আগামীকাল ক্লাসে ইনশাল্লাহ কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করা যায় এবং আরও কীভাবে আমাদের টার্গেট করতে হয়, এই টার্গেটিংগুলো আরও আরও অনেক কিছু কাজ আছে, এগুলো সম্পর্কেও বিস্তারিত দেখানো হবে ইনশাল্লাহ। তো ভিডিওটা এ পর্যন্তই, আজকের ক্লাসটা এ পর্যন্তই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।